আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ ২০২৫। আজকে আমরা জানবো যে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ভর্তির প্রক্রিয়াটা আমরা পরবর্তীতে বলবো। কিভাবে ভর্তি হইতে হবে সেটা পরবর্তীতে বলবো। আমরা এখন বলবো যে কবে আমাদের আবেদন শুরু হবে, কবে আমাদের সেটা ফলাফল দিবে, কবে আমরা নিজ নিজ কলেজে ভর্তি হব, তারপর আমাদের সর্বনিম্ন কয়টা কলেজে আবেদন করতে হবে, এই জিনিসগুলো আমরা আবেদন ফি কত, এগুলো আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা দেখি যে আমাদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আমাদের আবেদনের সময়টা শুরু হবে 24 জুলাই থেকে। অর্থাৎ আজকে আমাদের 19 জুলাই, আর কয়দিন পরেই 24 জুলাই থেকে কিন্তু আমাদের আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং এই আবেদনটা আমরা করতে পারবো 9 আগস্ট পর্যন্ত। আগামী মাসে 9 আগস্ট পর্যন্ত আমরা আবেদনটা সম্পন্ন করতে পারবো। এরপরে আমাদের ক্লাস শুরুর কথা পরে বলতেছি। আবেদন যখন আমরা এটা করব, আমাদের এই আবেদনের ফলাফলটা প্রকাশ করা হবে। অর্থাৎ এটা হলো আমাদের এই আবেদনটা হলো প্রথম পর্যায়ে আবেদন। এই প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে 21 আগস্ট। 21 আগস্ট যখন আমাদের ফলাফল প্রকাশ করবে, তারপর আমাদের এই প্রথম পর্যায়ে যাদের যে ফল প্রকাশ করার পরে 21 আগস্ট যখন আমাদের ফলাফল আসবে, যে যার যেই কলেজ সিলেক্ট হবে সে সেই কলেজে ভর্তি হইতে হবে। ভর্তি হওয়ার পর ভর্তি নিশ্চিত করতে হবে, কনফার্ম করতে হবে টাকা দিয়ে। ভর্তি হওয়ার পর সেই প্রথম পর্যায়ে ভর্তি নিশ্চয়ন করার মানে আমি কনফার্ম হলাম, সেটার তারিখ হলো 25 আগস্টের ভিতরেই করতে হবে। তারপর আমাদের এরপরে চলে আসবে, এবার প্রথম পর্যায়ে আসে নাই, তাহলে দ্বিতীয় পর্যায়ের আবেদনের প্রক্রিয়াটা শুরু হবে তারপর দিন থেকে, অর্থাৎ 26 থেকে 28 আগস্টে আমাদের আবার আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে। এই দ্বিতীয় পর্যায়ের ফল আমাদের প্রকাশ করা হবে 31 আগস্ট। এরপরে আমাদের 31 আগস্ট যদি আমাদের দ্বিতীয় পর্যায়ে আসে ফল, যদি না আসে এরপর আমরা তৃতীয় পর্যায়ে ভর্তি আবার আবেদন করব। সেক্ষেত্রে হলে আমাদের 5 থেকে 8 সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ে আবেদন করার পর সেটা ফলাফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর। এর মধ্যে কেউ ভর্তি নিশ্চয়ন করার পরও তারপর যদি তার মাইগ্রেশন চালু থাকে তাহলে সেক্ষেত্রে কলেজ পরিবর্তন হবে। তো আমরা সেই মাইগ্রেশনের ফলাফলটা প্রকাশ করা হবে 14 সেপ্টেম্বর। এই 14 সেপ্টেম্বর আমাদের ফলাফল প্রকাশ করার পরেই, মাইগ্রেশনের ফলাফল দেওয়ার পরে এরপর আমাদের আর কোনো পর্যায় হবে না। এবার চলবে আমাদের নিজ নিজ কলেজে ভর্তি শুরু। এই নিজ কলেজে আমাদের ভর্তিটা হতে হবে, ওটা তো হলো ভর্তি নিশ্চয়ন। আর এখন হলো নিজ কলেজে ভর্তি, সেটা হলো 15 থেকে 28 সেপ্টেম্বরের ভিতরে আমাদের নিজ কলেজে ভর্তি হতে হবে। 15 থেকে 28 সেপ্টেম্বরের ভিতরে যখন আমরা নিজ কলেজে ভর্তি হয়ে যাব, এরপর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর তখন আমাদের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর 2025 থেকে। তার মানে আমাদের একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হতে এখনো প্রায় আগস্ট সেপ্টেম্বর 2 মাসের বেশি, এখনো 2.5 মাসের মতো সময় আছে আমাদের হাতে, এখনো আমাদের 2.5 মাস সময় আছে। তো আমরা আরেকটা জিনিস একটু দেখি, যারা পরীক্ষা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে মানে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে, তাদের ক্ষেত্রে তাদের এই আবেদনের সময়টা আবার সুযোগ দিবে। তাদের কারো যদি ফলাফলে পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আবেদনের আবার সুযোগ দিবে। আর ভর্তির তো পর্যাপ্ত সময় আছেই, কারণ আমাদের আবেদনের কিন্তু 9 আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আর আমরা জানি আমাদের পরীক্ষা পুনর্নিরীক্ষণের ফলাফলও কিন্তু আগস্টের ভিতরে দিয়ে দিবে। তার মানে মোটামুটি আমাদের সেটা কম্বিনেশন করা যাবে, কোনো সমস্যা হবে না। যদি কোনো কারণে দেরি হয় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আরো সময় বাড়াবে। এই ছিল আমাদের একাদশ শ্রেণীতে ভর্তির বিস্তারিত তথ্য। সব এরপরে নেক্সট নোটিশ আসলে আমরা বিস্তারিত আরো দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।